হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং পরিচালিত নতুন হিন্দি সিনেমা এমার্জেন্সি রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা সকলেই জানেন এটা ইন্দিরা গান্ধীর বায়োপিক। যারা ভাবছেন যে শুধুমাত্র এমার্জেন্সির পিরিয়ডটাকেই ছবির মধ্যে দেখানো হবে, তারা কিন্তু কোথাও একটা হতাশ হবেন। এখানে কিন্তু ছবিটা সেরকম নয়। গোটা ছবি জুড়ে আমরা ইন্দিরা গান্ধীর যে রাজনৈতিক জীবন, তার সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক জীবনে পদার্পণ করার পরবর্তীতে তার ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবনের দ্বারা কিভাবে প্রভাবিত হচ্ছে, সেটাকে নিয়েই কিন্তু গোটা ছবিটা ডিল করে। রিভিউতে ঢোকবার আগে এখানে আমি দুটো কথা বলে রাখতে চাই, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ছবির মধ্যে কি দেখানো হয়েছে, কি দেখানো হয়নি, সেগুলো কতটা ফ্যাক্টস না, কোনটাকে লুকিয়ে যাওয়া হয়েছে, কোনটাকে বাড়ি চারি দেখানো হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমি এখানে রিসার্চ করতে যাইনি। একটা ছবিকে আমি ছবির মতো করে দেখেছি এবং সিনেমাটা ভালো না খারাপ সেটাকে নিয়ে আমি আলোচনা করব। আমি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ নয়, ফলত সেগুলোকে নিয়ে আমার বিশাল যে একবারে নলেজ রয়েছে সেরকমও নয়। 70s সময় আমি তো ছিলামও না, বা হয়তো আগের জন্মে বাচ্ছিলাম, ফলত আমার পক্ষে জানা সেগুলো সম্ভব নয়। আমি সেসবে যাইনি, এন্টারটেনমেন্ট পারপাসে দেখেছি। ছবিটা ছবি হিসেবে কীরকম, ভালো না খারাপ, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কঙ্গনার যে ব্যক্তিগত জীবন, যেখানে সে অনেক উল্টোপাল্টা কথা নানান নেপোকিটকে নিয়ে বা বলিউডকে নিয়ে বলে থাকে, যেটার জন্য আপনাদের হয়তো বিভিন্ন কারণে রাগও রয়েছে এবং রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার ক্রাফটের জায়গাটা, তার পরিচালিত ছবি যখন আপনি দেখছেন, সেই তার ব্যক্তিগত জীবনের যে রাজনৈতিক মতাদর্শ বা বিভিন্ন বলিউডের নেপোকিটদেরকে নিয়ে উল্টোপাল্টা বলা, সেগুলোকে সরিয়ে রেখে ছবিটাকে দেখবার চেষ্টা করুন। যদি দেখেন, যেটা আমি করেছি বলে আপনাদেরকে দেখতে বলছি, আমি কিন্তু সরিয়ে রেখে যেহেতু দেখেছি, আমার কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। ছবিটার মধ্যে কিন্তু দম রয়েছে। যেহেতু এটা একটা লেজেন্ডারি একজন পলিটিশিয়ান, একজন প্রাইম মিনিস্টার, আমাদের দেশের এক্স প্রাইম মিনিস্টার, তার গোটা রাজনৈতিক জীবনটাকে তুলে ধরতে চাইছে ছবিটা, যে কারণে না ছবিটা এপিসোডিক। এবং এটা আমি কিন্তু আগে থেকে জেনে বুঝে গেছিলাম ছবিটা দেখতে যে এটা এপিসোডিক হবেই। আদারওয়াইজ আপনি একটা এত বড় লেজেন্ডারি পলিটিশিয়ানের জীবন একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার ছবিতে তুলে ধরতে পারেন না। কোনো স্ক্রিন প্লে রাইটার সেটা করতে পারবে না, এপিসোডিক হতে বাধ্য। ইন্দিরা গান্ধীর পলিটিক্যাল কেরিয়ারের যে বড় ইভেন্টগুলো, ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো যেগুলো ছিল, সেটা 71-এর বাংলাদেশের লিবারেশন ওয়ারে ইন্ডিয়ার ভূমিকা হোক, কিংবা তার সঙ্গে সঙ্গে অপারেশন ব্লু স্টার হোক, কিংবা এমার্জেন্সি ইটসেলফ হোক, সেই ইভেন্টগুলোকে একটার পর একটা ছবির মধ্যে দেখিয়ে যাওয়া হয়েছে। এবার নর্মালি যখন এপিসোডিক হয় ছবির নেচার, তখন সেটা আমি দেখতে খুব একটা পছন্দ করি না। তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এপিসোডগুলোর মধ্যে যে একটা গ্লু থাকা দরকার, সেই গ্লুটা থাকে না। একটা এপিসোডের সঙ্গে আরেকটা এপিসোডের ট্রানজিশনটা এতটা বাজেভাবে হয়, এবং সেই এপিসোডগুলোর মধ্যে ইটসেলফ আলাদা করে যে একটা ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট থাকবে, সেটা না থাকবার জন্য ম্যাক্সিমাম ছবি কিন্তু ভোগে। যেমন একটা বায়োপিকের আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, শ্যাম বাহাদুর। সেই ছবিটা শ্যাম মানেকশকে কেন্দ্র করে তার গোটা জীবনটা যেহেতু দেখাতে যাচ্ছে, সেই ছবিটাও এপিসোডিক হয়ে যাচ্ছে, এবং সেই ছবিটা কিন্তু সেটার জন্য ভুগছে। চিত্রনাট্য দুর্বল হলে, ওই এপিসোডিক নেচারটা হ্যান্ডেল রাইটার না করতে পারলে, তখন কিন্তু ছবি খুব বড় করে ভোগে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, থ্যাঙ্কস টু রিতেশ শাহের স্ক্রিন প্লে, যেটা কিন্তু প্রত্যেকটা এপিসোডের মধ্যেই গ্লুটাকে বজায় রাখতে পারে, এবং যে কারণে কিন্তু ছবিটার সঙ্গে আমি প্রচণ্ড ভালোভাবে থ্রু আউট জুড়েছিলাম। এই ছবিটা কিন্তু আমার জন্য যথেষ্ট এঙ্গেজিং প্রমাণিত হয়েছে। আর কেন বলছি স্ক্রিপ্ট রাইটিং এখানে ভালো হয়েছে, কারণ ক্যারেক্টারটার যে গ্রাফটা ইন্দিরা গান্ধীর প্রোটাগনিস্টের, সেটাকে ব্যাপকভাবে ডিজাইন করা হয়েছে। ওই একই রাইস ফল রাইস টেমপ্লেট, কিন্তু সেই রাইস ফল রাইসটা শুধুমাত্র পলিটিক্যাল কেরিয়ারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, যে ও প্রাইম মিনিস্টার হচ্ছে, আবার প্রাইম মিনিস্টারের পদ থেকে সরে যাচ্ছে, ভোটে হেরে যাচ্ছে, আবার প্রাইম মিনিস্টার হচ্ছে। দেখুন, গল্প তো আমরা সকলে জানি ইন্দিরা গান্ধীর জীবনে কি হয়েছে না হয়েছে, উপর সারফেস লেভেলে তো অ্যাটলিস্ট আমরা সকলে জানি। তো সেটার মধ্যেই কিন্তু বিষয়টা সীমাবদ্ধ থাকছে না, বা সেটাই কিন্তু মুখ্য নয়। মুখ্য জায়গাটা হচ্ছে দেশবাসীর চোখে ও কতটা উপরে উঠতে পারছে, ও আবার কতটা নিচে নেমে যাচ্ছে, তারপর ও আবার কতটা উপরে উঠতে পারছে, বা নিজের চোখে, মোস্ট ইম্পর্টেন্টলি নিজের চোখেও নিজে কতটা উপরে উঠতে পারছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে, এবং তারপরও কতটা নিজের চোখে নিজে নেমে যাচ্ছে, এবং তারপর আবার ও কীভাবে দেশবাসীর চোখে এবং নিজের চোখে আবার ওপরে উঠতে পারছে। এই যে জার্নিটা, এই যে ব্যক্তিগত ক্রাইসিসটা, এই যে পার্সোনাল কনফ্লিক্টটা, সেটা কিন্তু এই ছবিটাকে এক্সট্রাঅর্ডিনারি বানায়। নর্মালি কিন্তু পলিটিক্যাল বায়োপিকে আমরা শুধুমাত্র পলিটিক্যাল দিকপত্রই দেখতে পাই, এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনের দিক যদি দেখানো হয়, সেটা কিন্তু এত বিউটিফুলি পলিটিক্যাল কেরিয়ারটাকে সার্ভ করে না। মানে এই যে আমি শুরুতেই বললাম যে পলিটিক্যাল কেরিয়ারের দ্বারা ব্যক্তিগত জীবনটা কীভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে, কীভাবে প্রভাবটা পড়ছে, সেটা এই ছবিতে যতটা বিউটিফুলি স্ক্রিন রাইটিংয়ের মধ্যে উঠে এসেছে, এটা ভারতবর্ষের কোনো পলিটিক্যাল বায়োপিকে এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না যে হয়েছে বলে। কখনোই হয়নি, এমার্জেন্সিতে প্রথমবার এতটা বিউটিফুলি হলো অ্যাকচুয়ালি। গোটা ছবিটা কিন্তু একটা ইমোশনের উপরে দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে গিল্ট। একটা সুইট স্পট এখানে কঙ্গনা অ্যাজ ডিরেক্টর এবং রাইটার রিতেশ শাহ, তারা কোথাও একটা খুঁজতে পেরেছেন, যেখানে আপনি ক্যারেক্টারটাকে, তার কাজকর্মগুলোকে, তার অ্যাকশনসগুলোকে জাস্টিফাই করবেন না, তার ফ্লসগুলোকে আপনি ফ্লস হিসেবে চিহ্নিত করতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও একটা
যেহেতু তাকে হিউম্যানাইজ করা হয়েছে, যে কারণে আপনি ক্যারেক্টারটার সাইকিটাও বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারটা যখন গিল্ট হচ্ছে তখন তার বুকটা যে ভেতরটা যে সম্পূর্ণরূপে জ্বলে যাচ্ছে এবং সে নিজেকে নিজেই সহ্য করতে পারছে না, সেটা কিন্তু কোথাও একটা আপনাকে টাচও করবে। ফলত দুটোই কিন্তু একসঙ্গে ছবির মধ্যে প্যারালালি দুটোকেই তুলে ধরা হয়েছে। এটা কিন্তু এই সুইট স্পটটা খুঁজে বের করা, এটা কিন্তু খুব একটা ইজি কাজ ছিল না এবং হোয়াইট ওয়াশ তো করাই হয়নি। মানে এখানে আপনি এরকমভাবে বিষয়টাকে ভাবতে পারেন যে কাঙ্গানা যেহেতু তার একটা রাজনৈতিক মতাদর্শ রয়েছে এবং তার বিরোধী রাজনৈতিক মতাদর্শ থেকে ইন্দিরা গান্ধী বিলং করতেন সেই সময়, যে কারণে তাকে নিয়ে যা খুশি তাই দেখিয়ে দিল, হোয়াইট ওয়াশ করা হয়নি, সেরকমভাবে ভাবতে পারেন। রাজনৈতিক অ্যাঙ্গেল আনতেই পারেন, যে কারণে শুরুতেই বললাম কাঙ্গানার কি ব্যক্তিগত মতামত রয়েছে, রাজনৈতিক মতাদর্শ রয়েছে, সেগুলোকে যদি সরিয়ে রেখে দেখেন একজন পলিটিশিয়ানকে নিয়ে এরকম বায়োপিক আমাদের দেশে এটা কিন্তু আমরা এর আগে পাইনি, যেখানে হোয়াইট ওয়াশ করা হবে না। মানে আমরা অটল বিহারী বাজপেয়ীর পঙ্কজ ত্রিপাঠী করলো, সেখানে তো সম্পূর্ণরূপে মানে কাইন্ড অফ একটা সেলিব্রেশনই আমরা দেখতে পেয়েছি, সব ভালো সব ভালো সব ভালো, যেন একেবারে মহান। ডেফিনেটলি অটল বিহারী বাজপেয়ীর মতন প্রধানমন্ত্রী আমরা খুব কম পেয়েছি এবং একজন মানুষ হিসেবে সে কিন্তু বেশ ভালো ছিল, আমি কিন্তু তাকে অ্যাকচুয়ালি রেসপেক্ট করি। কিন্তু তার যে বায়োপিকটা হয়েছে সেখানে কিন্তু আমরা তার যে রাজনৈতিক ফেলিওরসগুলো সেগুলোকে নিয়ে খুব বেশি আলোচনা, খুব বেশি সেগুলোকে অ্যাড্রেস করা আমরা কিন্তু ছবিটার মধ্যে সেগুলো দেখতে পাই না। সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন। এবার সেই ধরনের বায়োপিকও হতে পারে, আমি সেগুলোকে মানে আমি কিন্তু ছবিটার মোটামুটি একটা ভালোই রিভিউ দিয়েছিলাম, আমি সেগুলোকে কোনো রকম খারাপ কিছু বলছি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি যখন একটা মানুষকে যে ইমেজটার জন্য আমরা চিনি সেই ইমেজটার বাইরে বেরিয়ে গিয়ে একটা এমন কিছু ছবির মধ্যে দেখানো হচ্ছে যে জিনিসটা ধরুন পদাতিক ছবিতে সৃজিত মুখোপাধ্যায় করছেন, যে মৃণাল সেনকে আমরা চিনি সেটা তো তিনি দেখাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে এমন একটা মৃণাল সেন দেখাচ্ছেন বা তার এমন একটা পারিবারিক জীবন দেখাচ্ছেন, তার এমন একটা ফেলিওর দেখাচ্ছেন ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে, যে সে তার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারেনি, যথেষ্ট গুরুত্ব দিতে পারেনি, ফিল্ম মেকিংকে সে সব কিছু সঁপে দিয়েছে। সেরকম কোনো দিকপত্র উঠে এলে তখন আমার ছবি দেখতে ভালো লাগে, তখন সেই বায়োপিকটা আমাকে ইন্টারেস্টেড করতে পারে, যে জিনিসটা কিন্তু কাঙ্গানার এই এমার্জেন্সি ছবিটা করতে পারে। ইন্দিরার এমন একটা ইমেজ এখানে তুলে ধরা হয়েছে, এখানে কিন্তু ইন্দিরা যথেষ্ট বেশি ভালনারেবল। ইন্দিরা গান্ধী কিন্তু ভালনারেবল, তার ইমেজ, আমাদের যে ইমেজটা সেখানে ভালনারেবিলিটি কথাটা আসেই না ইন্দিরা গান্ধীর ইমেজের সঙ্গে, কিন্তু এখানে কিন্তু ইন্দিরা যথেষ্ট ভালনারেবল। ফলত এই ছবিটা কিন্তু ডেফিনেটলি যারা সিনেফাইল তাদের একবার দেখা উচিত। আমার বিশ্বাস এই ছবিটা কিন্তু ম্যাক্সিমাম দর্শকের ভালো লাগবে এবং এই ছবিটার ক্লাইম্যাক্সটা বেশ বেশ ভালো, খুব সুন্দর করে ছবিটাকে এন্ড করা হয়েছে। এই যে ইন্দিরা ইজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইজ ইন্দিরা, এই যে একটা অহং, এই যে একটা মানে একটা সেলফ বিলিফ, একটা কনফিডেন্স, একটা উগ্র কনফিডেন্স, একটা ঔদ্ধত্য, সেখান থেকে যে নোটে ছবিটা শেষ হয় সেখানে কাঙ্গানার যে ডায়লগটা, মানে ইন্দিরা গান্ধী স্বয়ং বলছেন যে ইন্দিরা ক্যান গো বাট ইন্ডিয়া মাস্ট গো অন, এই যে ডায়লগটা, মানে সেখানে যে ট্রান্সফরমেশনটা, ক্যারেক্টারটা যে আর্কটা যেভাবে কমপ্লিট হচ্ছে, রাইটিং ব্রিলিয়ান্ট, ক্যারেক্টারটাকে অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে, কাঙ্গানা পারফরমেন্স দিয়ে মানে ফাটিয়ে দিয়েছে। আমি তাকে থালাইভি ছবিতে জয়াললিতার ভূমিকা অভিনয় করতে দেখতে পেয়েছি, সেটাও একটা পলিটিক্যাল বায়োপিক, সেখানে তার পারফরমেন্স দেখুন, এখানে তার পারফরমেন্স দেখুন, কতটা রেঞ্জ, মানে কাঙ্গানা ব্রিলিয়ান্ট ডিরেক্টর হিসেবে সে এখানে ভীষণ ভালো কাজ করেছে। সে যে ডিরেকশন দিতে জানে আপনারা ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পেরে যাবেন, যেখানে যেখানে ড্রামা দরকার, যেখানে যেখানে থ্রিল দরকার। ধরুন ইন্দিরা গান্ধী যেভাবে মারা গেছিল, আপনারা সকলে জানেন কি হয়েছিল তার সঙ্গে এক্স্যাক্টলি, সেই সিনটাকে যেভাবে ডিজাইন করা যায় স্লোমো দিয়ে, সেখানে যেভাবে টেনশনটা ড্রামাটা তৈরি করা গেছে, ভালো ডিরেক্টর ছাড়া সেটা সম্ভব নয়। ফলত কাঙ্গানার ডিরেক্টরও ক্রাফট রয়েছে, আর অভিনেত্রী হিসেবে তো মানে সে জাস্ট উড়িয়ে দিয়েছে। মানে আমার মনে হয় না যে তার জায়গাতে অন্য কেউ ইন্দিরা গান্ধী হতে পারতো বলে, যেভাবে ম্যানারিজমগুলো এনেছে সেগুলো জাস্ট টেরিফিক। মানে ইন্দিরা গান্ধীর পুরনো সাক্ষাৎকার যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তার ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে, মানে কথা বলবার সময় সে না মুখটা এরকম করতো, সেই ব্যাপারটাকে যেভাবে কাঙ্গানা এনেছে, মানে কথা বলবার সময় গোটা ছবি জুড়ে সেটাকে যেভাবে মেনটেন করেছে, জাস্ট সেটা দেখবার মতন। এবং সেটার জন্য কিছু জায়গাতে মানে যেহেতু এখানে কোথাও একটা ইমিটেট করবার চেষ্টা করা হয়েছে ছবির মধ্যে, যে কারণে কিছু জায়গাতে কিন্তু ইন্দিরা গান্ধীর যে কথা বলার ব্যাপারটা একটা পার্টিকুলার ওয়েতে তিনি কথা বলতেন, যেটা অনেকের থেকে মানে প্রত্যেকের থেকে প্রায় ডিফারেন্ট, তার একটা নিজস্ব ভঙ্গিমা ছিল, সেটাকে ইমিটেট করতে গিয়ে কিছু জায়গায় সেই ইমিটেশনটা, মানে সেটা ভালো অ্যাক্টিংয়ের জায়গায় একটু ইমিটেশন হয়ে গেছে, সেটাও কিন্তু হয়েছে কিছু পার্টিকুলার সিনে, কিন্তু সেটা মনে হয়েছে। তবে ওভারঅলে কাঙ্গানা জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে শ্রেয়াস অটল বিহারী বাজপেয়ী ভূমিকাতে দারুণ অভিনয় করেছেন, তার সঙ্গে সঙ্গে অনুপম খের তিনিও ভালো পারফরমেন্স দিচ্ছেন। এবং বেশ কিছু সিন এরকম ডিজাইন করা হয়েছে যেখানে ইন্দিরা গান্ধীকে প্রাথমিকভাবে কথা শোনানো হচ্ছে, কেউ একটা কথা শুনিয়ে দিচ্ছে, উল্টোপাল্টা বলে দিচ্ছে, ইন্দিরা গান্ধী চুপচাপ বসে বসে শুনছে, তারপর পাল্টা দিচ্ছে। আর যখন পাল্টা দিচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু মিউজিকের কাজ ভীষণ ভালো হয়েছে, সেখানে ডায়লগ রাইটিং ভীষণ ভালো হয়েছে, যে কারণে ওই পার্টিকুলার সিনগুলো যেটা ছবিতে কয়েকটাই রয়েছে, সামান্যই রয়েছে, কিন্তু সেখানে কিন্তু অ্যাকচুয়ালি হাই দিতে পারে, মানে একটা ড্রামা
ড্রামা ছবি, পলিটিক্যাল ড্রামা বেসিক্যালি বায়োপিক, এবং সেখানে কিন্তু বেশ কিছু জায়গাতে অ্যাকচুয়ালি কিন্তু মানে একটা কিন্তু সার্টেন হিরোইজম ওই ডায়লগবাজির মধ্যে রয়েছে। বাংলাদেশের লিবারেশন ওয়ার যেহেতু ছবিতে উঠে এসেছে, শেখ মুজিবুর রহমান তাদের লিডার, আপনারা সকলেই জানেন মুক্তিযুদ্ধের, এবং তার যে মারা যাওয়াটা সেটাকে কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে ফ্যামিলি সমেত। জাস্ট কয়েকজন বেঁচে গেছিল, তাদের মধ্যে শেখ হাসিনা একজন, আপনারা সকলেই জানেন। সেই এপিসোডটার অ্যাকচুয়ালি কি ইম্প্যাক্ট ইন্দিরা গান্ধীর উপরে রয়েছে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যে একজন মন্ত্রী এরকমভাবে মার্ডার হচ্ছে, সেটা আরেকজন মন্ত্রীকে যেহেতু সে অপকর্ম করে বেরিয়েছে তাকে কী ধরনের ভয় পাওয়াচ্ছে, সেটা তাকে কী ধরনের ট্রমা দিচ্ছে। আর বাবার সঙ্গে অর্থাৎ নেহরুর সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্কের মধ্যে কি ডিলেমা ছিল সেটাকে তুলে ধরা হয়েছে ছবির মধ্যে হালকা ফুলকা করে। তার সঙ্গে সঙ্গে সঞ্জয় গান্ধী পুত্র, তার সঙ্গে মায়ের সম্পর্কটা, এবং সেখানে একটা অন্ধ ভালোবাসা যেটা মায়েদের হয়েই থাকে, সেখান থেকে একটা চেঞ্জ আসা। সঞ্জয় গান্ধী অ্যাকচুয়ালি কি সেটা চেনা কোথাও একটা ইন্দিরা গান্ধীর, যদিও নামগুলো নিয়ে বলা উচিত নয়, কারণ সঞ্জয় গান্ধী কীরকম কী ছিল না ছিল, সে কি অপকর্ম করে বেরিয়েছে, কতটা ফ্যাক্ট রয়েছে না রয়েছে আমি শুরুতেই বললাম আমি জানি না, কিন্তু হ্যাঁ এখানে যে রিলেশনশিপটা দেখানো হয়েছে সেটা কিন্তু যথেষ্ট বেশি কমপ্লিকেটেড এবং সেটা কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করে। সেটার মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আমরা মানে গোটা ছবিটার মধ্যে দেখতে পাই সেই সম্পর্কের মধ্যে। আমি একটা জিনিসই বুঝলাম না যে এই ছবির মধ্যে রাজীব গান্ধীকে একেবারে মানে নেগলেক্টই করে যাওয়া হয়েছে, তাকে কেন টাচ করা হলো না সেই দিকটা আমি বুঝলাম না, এটা একটা। আর ছবির মধ্যে বেশ কিছু খারাপ দিকও কিন্তু রয়েছে, মূলত দুটো খারাপ দিক আমার মতে। এই যে এপিসোডিক ইন নেচার বললাম সেটার জন্য না গোটা ছবিটাই ভালোভাবে স্ক্রিন প্লে রাইটার হ্যান্ডেল করতে পেরেছেন, কিন্তু রিতেশ শাহ কোথাও একটা গন্ডগোল করে ফেলেছেন আলটিমেট ক্লাইম্যাক্সে। ভালো ডিরেকশনের জন্য সিনগুলো ওয়ার্ক করে যাচ্ছে এবং ছবিটা গোটা ছবিটার যে ইম্প্যাক্টটা সেটা ক্লাইম্যাক্সকে উপরে তুলে দিচ্ছে, কিন্তু এই যে ক্লাইম্যাক্সটা সেখানে এই যে স্বর্ণ মন্দির সেখানে অ্যাটাক করে দেওয়া, অপারেশন ব্লু স্টার, সেটাকে আরেকটু ডিটেলসে কি দেখাতে হতো। মানে যেটা এরকম বড় একটা প্রাইম মিনিস্টার, এত লেজেন্ডারি একটা পার্সোনালিটি, তার মারা যাওয়ার রিজন এবং সেখানে কি হয়েছিল না হয়েছিল আরেকটু সময় নিয়ে, মানে সেটাকে 10 মিনিটে দেখিয়ে দিয়েছে, 15 মিনিটে দেখিয়ে দিয়েছে, 15 মিনিটও বোধহয় হবে না ছবির মধ্যে, সেটাকে আরেকটু সময় নিয়ে মানে সেটাকে আলাদা করে মানে ছবিটা 2.5 ঘন্টা না করে 3 ঘন্টা হোক না। আপনি তো বানাচ্ছেনই একটা এমন ছবি যেটা বক্স অফিসের জন্য নয়, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আপনি বানাচ্ছেনই একটা এমন ছবি যেটা থেকে যাবে, আপনি ছবিটা সেই লেভেলে নিয়ে যেতে পেরেছেন, তাহলে সেই এপিসোডটাকে আরেকটু জোর দিন, আরেকটু সময় দিন, তাহলে তো ছবিটা পারফেক্ট একটা ছবিতে পরিণত হতে পারে। আর এই অপারেশন ব্লু স্টারের ঠিক আগে মানে অ্যাকচুয়ালি যা প্রবলেম হয়েছে লাস্টে হয়েছে, এখানে এই যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া, বাজপার ক্ষমতাতে চলে আসা, সেখান থেকে আবার প্রধানমন্ত্রী হওয়া, এই যে পিরিয়ডটা সেখানে একটা খুব ভালো একটা এপিসোড দেখিয়েছে হাতিকে কেন্দ্র করে, খুব সুন্দর দেখিয়েছে, সেটা খুব ওয়ার্ক করে সেটা, যে কারণেই না বারবার বলছি ওই গ্লুটা কোথাও একটা রয়েছে আর কি এপিসোডগুলোর মধ্যে, যে কারণে ছবিটা ওভারঅলে খুব বড় করে ওয়ার্ক করে যায়। কিন্তু ওই জায়গাটাতে মানে ওই ট্রানজিশনটা, যে এখান থেকে সত্তা বদলাচ্ছে, অন্য পার্টি আসছে, আবার সত্তা বদলাচ্ছে, আবার ইন্দিরা গান্ধী চলে আসছে, এই পিরিয়ডটা খুব তাড়াহুড়ো করে খুব রাস্ট হয়ে গেছে। সেই জায়গাটা কিন্তু আরেকটু সময় নিয়ে দেখানো যেতে পারত, যে যখন অপোজিশনে চলে গেল একবার আর ক্ষমতা থাকলো না, তখন ও নিজের সঙ্গে কীভাবে নিজে ডিল করছে। এই যে আমি হেরে গেছি, আমি ভেঙে যাইনি, এই যে ডায়লগটা ইন্দিরা দিচ্ছে, কাঙ্গানা এখানে দিচ্ছে, সেটাকে আরেকটু স্পেস দিতে হতো আমার মনে হয়। আরেকটা সমস্যা যেটা হয়েছে, যেটা খুব বড় সমস্যা, এই যে এমার্জেন্সির সময় ওর মনস্তত্ত্বটা কি ইন্দিরা গান্ধীর, ওর মেন্টাল ইম্প্যাক্টটা কী হচ্ছে, সেটাকে খুব ডিটেলসে খুব সুন্দর করে দেখিয়েছে, সেটা খুব ভালো। কিন্তু দেশের মানুষের সঙ্গে এক্স্যাক্টলি কী হচ্ছে, এমার্জেন্সির ইম্প্যাক্টটা কী তাদের উপরে, তারা কতটা ভুগছে, সেটাকে একদম গ্রাউন্ড রিয়েলিটিতে দেখাতে হতো, একদম গ্রাউন্ডে নেমে যে মানুষের কী হচ্ছে অসুবিধা, সেটা দেখালে তখন তো এই মেন্টাল ইম্প্যাক্টটা আমরা আরও অনেক বেশি ফিল করতে পারবো। কাঙ্গানা পারফরমেন্স দিয়ে ফাটিয়ে দিচ্ছে, যে কারণে আমরা বুঝতে পারছি ওর উপর দিয়ে কী যাচ্ছে, ওর ভেতরটা কতটা জ্বলছে, ও কতটা পলিটিক্যাল কনফ্লিক্টে ফেসে গেছে, মানে একেবারে হয় না এবার জর্জরিত হয়ে যাওয়া, সেটা হয়ে গেছে, বুঝতে পারছি আমরা পারফরমেন্সের জন্য, কিন্তু সেটাকে তো দেখাতে হবে। এমার্জেন্সি যখন ছবির টাইটেল, সেটাকে তো ভালো করে দেখাতে হবে, সেইটা এখানে কোথাও একটা বড় মিস হয়ে গেছে, এটা একটা বড় ভুল হয়ে গেছে। আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আমার মতে এটা একটা বেশ ভালো ছবি হয়েছে, নিয়ার পারফেক্ট একটা ফিল্ম হয়েছে, বিশেষ করে এটা জাস্ট একটা বায়োপিক নয়, এটা একটা পলিটিক্যাল লিডারের বায়োপিক, সেই অ্যাঙ্গেল থেকে আমাদের ভাবতে হবে। রিডলি স্কটের নেপোলিয়ান আপনারা দেখেছেন, এমার্জেন্সি হচ্ছে কাঙ্গানার পক্ষ থেকে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে ছোট্ট করে, বড় করে নয়, ছোট্ট করে একটা জবাব নেপোলিয়ানকে, যে আমরাও পারি, ছোট করে, বারবার বলছি, কারণ ওই লেভেলের ছবি তো মানে রিডলি স্কটের মতন ফিল্ম মেকার, সেটা তো মানে রিডলি স্কট লেজেন্ডারি, এবং নেপোলিয়ানও একটা অসাধারণ ছবি আমার কাছে, যদি অনেকের সেটা ভালো লাগেনি খুব একটা, ফলে তো এই ছবিটাও তাদের না ভালো লাগতে পারে, কারণ একটা সার্টেন ওয়েতেই মানুষ বায়োপিক দেখতে অভ্যস্ত, সেটার জন্য এই ছবিটা প্রবলেমে পড়তে পারে। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।